সদস্যরা এগিয়ে গেছে, সেখানে বলে কালকে করে 4 ফেব্রুয়ারি আমরা ভোট প্রদান করবো, ভোট কেন্দ্র পাহারা দিব এবং ফলাফল নিয়ে তারপরে জয় করতে আমরা আপনারা কোনো ভয়ের কোনো কারণ নেই। এলাকাবাসীকে আশ্বস্ত করুন, আমাদের নেতা কর্মী, দলীয় নির্বাচনী নেতা কর্মী, সাংগঠনিকের সমর্থকদেরকে কেউ যদি হুমকি দেয়, কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, আমরা প্রতিরোধ করবো, পাল্টা আঘাত তৈরি করবো। এই ঢাকা 11 কোনো ভূমিদস্যুদের স্থান হবে না, সন্ত্রাস চাঁদাবাজির স্থান হবে না, স্বৈরাচারের স্থান হবে না। যারা ফ্যাসিস্টদের সম্পত্তি নতুন করে পাহারা দিচ্ছে, যারা নতুন করে জমি দখল করছে, 12 ফেব্রুয়ারি তাদেরকে পরাজিত করা হবে। এখন পর্যন্ত পরিবেশ আমাদের কাছে মোটামুটি সন্তোষজনক, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি তফসিলের আগেও আমাদের প্রচারপত্রের উপর অন্যান্য দল তারা প্রচারপত্র লাগিয়ে দিয়েছে, যেগুলো আমাদের জন্য খুব আশাব্যঞ্জক না। এবং অনেক জায়গায় আমরা ঢাকার বাইরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গ্রামে সহিংসতার ঘটনা আমরা শুনছি। আমরা চাই যে আসলে বাংলাদেশে এই নির্বাচন একটা নতুন বার্তা নিয়ে আসবে এবং এখানে যাতে সকল প্রার্থী সুষ্ঠুভাবে প্রতিযোগিতা করতে পারে এবং নির্বাচনের পরিবেশ থাকে, সে কারণে যাতে আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং বিশেষভাবে রাজনৈতিক দলগুলো যাতে একসাথে কাজ করে, সেটা আমরা চাই। ভোটারদের মধ্যে আমরা আগ্রহ দেখছি। আমরা মনে করি যে ভোটারদের একটা বড় দায়িত্ব এবার শুধু প্রার্থীরা না, আমি মনে করি যে বাংলাদেশের ভোটাররা বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা নির্মাণে তারা একটা বিশেষ ভূমিকা রাখবে। তাদের আমানত তারা কার হাতে তুলে দেবে সেটা ভোটারদের দিকে আমরা তাকিয়ে আছি এখন।